আমরা চলে যাচ্ছি মহেশখালী দ্বীপে। তো মহেশখালী দ্বীপে যাওয়ার জন্য আমরা চলে আসছি হলে ঘাটে। আর ঘাটে আসছি, এখন আমরা একটি স্পিড বোট ভাড়া করব মহেশখালী দ্বীপে যাওয়ার জন্য। তো দ্বীপে যাওয়ার জন্য চাচার সাথে কথা বলতেছি স্পিড বোট। তো স্পিড বোট ভাড়া করার জন্য কথা বললাম, এখন আমাদের ভাড়া মিটে গিয়েছে, এখন আমরা স্পিড বোটে চড়বো। তো আপনারা আমাদের সাথে থাকুন। মহেশখালী দ্বীপে কি আছে ওখানে আমরা যে দেখাবো আপনাদের হচ্ছে লবণ কীভাবে উৎপাদন করা হয়, লবণ ক্ষেত, আর হচ্ছে লাল কাঁকড়ার খামার, আর হচ্ছে মহেশখালী দ্বীপের মধ্যে আরও অনেক কিছু দেখার মতো আছে, পৌরসভা কলেজ, সব কিছু দেখাবো। তো আপনারা সবাই লাইনে থাকুন। আমরা স্কুলে যাচ্ছি মহেশখালীর দিকে, দ্বীপের দিকে দেখি কি দেখতে পারি। আপনারা লাইনে থাকুন, দেখাবো তো কক্সবাজার সাগর দিয়ে আমরা চলে যাচ্ছি মহেশখালী দ্বীপের দিকে। আমরা এখন কাছাকাছি এসে পড়েছি দ্বীপের। তো দ্বীপের এই যে চারপাশে কিন্তু গাছ, আর সাগরের আপনার হচ্ছে কিনার দিয়ে যে অনেক গাছ, আপনার সবুজ শ্যামল পরিবেশ রয়েছে এখানে, অনেক সুন্দর দৃশ্যটা লাগতেছে। আপনারা আসলে অবশ্যই এখানে আসতে পারেন। তো আমরা দেখতে দেখতে এসে পড়েছি মহেশখালী দ্বীপের কাছে। এখন হচ্ছে আমরা স্পিড বোট থেকে নামার পরে হচ্ছে যে আমরা এখন চলে যাব দ্বীপের দিকে, রওনা হব। এটা হচ্ছে 2 নাম্বার ঘাট। মহেশখালী দ্বীপে 2টা ঘাট আছে, এটা হচ্ছে 1 নাম্বার ঘাট, 2 নাম্বার ঘাট, আর একটা ঘাট আছে ওই পাশে। আমরা যাওয়ার সময় ঘাট দিয়ে যাব। তো এখন আমরা চলে যাচ্ছি ভিতরের দিকে, আমরা যাব। তো আপনারা সাথে থাকুন এবং দেখতে থাকুন আমরা সেখানে কি দেখি। মহেশখালী আমরা কলেজে চলে আসলাম, পৌরসভা মহেশখালী কলেজ, কক্সবাজার, এই হচ্ছে এটা কলেজ। তো এখান থেকে আমরা চলে যাচ্ছি এখন লাল কাঁকড়ার দ্বীপের দিকে। তো আমরা চলে আসলাম লাল কাঁকড়ার খামারের দিকে। যেমন পায়ের নিচে কিন্তু ছোট্ট ছোট্ট লাল কাঁকড়া, এগুলো দেখা যায় না, ক্যামেরা বন্দি হবে না এগুলো, আর মানুষ দেখলে এগুলো গর্তের ভিতরে ঢুকে যায়। তো এই যে এখানে সাগরের ভাটা কিন্তু অবিরতই শুরু হয়ে যায়। এখন পানি নেই, আবার একটু পরে দেখবেন যে পানি দিয়ে এখানে ভরে গিয়েছে। তো এখানে জেলেরা আছে মাছ মারার জন্য, তারা অলরেডি ওই যে নৌকা উঠিয়ে রেখেছে, পানি আসলে তারা নৌকা ছেড়ে দিবে। এই নৌকাগুলো এখন টানে, একটু পরে কিন্তু পানি দিয়ে এখান দিয়ে ভরে যাবে। তো এখানে হচ্ছে যে আপনার দেখার মতো শুধু গাছগাছালি আছে, তো পাহাড়ও আছে। আপনার মহেশখালী 2 নাম্বার ঘাটের কাছে আমরা পাহাড়ে উঠেছিলাম, পাহাড় থেকে নেমে এসেছি, এখন আমরা আসছি লবণের ঘাটে। তো এখানে লবণ তৈরি করা হয়, আপনারা দেখতেছেন যে লবণ কিভাবে তৈরি করা হয়। ওই যে লবণের ক্ষেত দেখতেছেন, এগুলো হচ্ছে লবণের ক্ষেত। এখানে যখন ঝড় বাটা এসে পানি ঢুকে যায়, আর তখন এই পানিগুলো আপনার হচ্ছে এই যে আটকে দেওয়া হয় আপনার মাটিতে। যখন পানিগুলো বন্দি করে রাখা হয় একদিনের মধ্যে, কিন্তু এখানে লবণ হয়ে যায়। আর লবণ আপনাদেরকে দেখাবো কিভাবে লবণ তৈরি করে তারা। চলুন আমাদের সামনে এগিয়ে যাই। তো আমরা হচ্ছে যে আসতেছি এখন লবণ ক্ষেতের কাছাকাছি, এখানে লবণ তৈরি করা হয়। আপনারা ভাবেন যে লবণ ভাবে জানি কিভাবে তৈরি করা হয়। মূলত লবণ এখানে সাগরের পানি যখন প্রবেশ করে, তখন হচ্ছে যে আপনার ইরি ক্ষেতের আলের মতো এখানে আল উঠানো হয়, এগুলো আটকে দেওয়া হয় পানি ঢোকার পরে। আর কিছুক্ষণ পরে কিন্তু হচ্ছে যে আপনার এই পানিগুলো আপনার হচ্ছে আটকে যায়, আর আটকে যাওয়ার পরে এই যে দেখুন পানিগুলো আটকে দেওয়া হয়েছে, এখানে লবণ জমে গিয়েছে, এখন লবণ জমে গিয়েছে। তো এই যে আমরা ওইদিকে যাইতে পারতেছি না, সামনে একটু পানি থাকার কারণে আপনাদেরকে ভিডিওটা জুম করে দেখাচ্ছি আমরা। আর ওই যে ওই পাশে সাগর, ওই পাশে হচ্ছে সাগর, বিশাল সাগর, আপনার বঙ্গোপসাগরের নাম শুনেছেন অবশ্যই, সেই সাগরটি এখানে রয়েছে। তো এই যে এপাশে এই যে লবণ চাষ করার জন্য যারা থাকে আর কি। তা আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে, এদের বাচ্চারা কিন্তু সাগরের পাশে চলে যাচ্ছে মাছ ধরার জন্য, আপনারা দেখতেছেন আমার পিছনে বাচ্চারা।
আপনার হচ্ছে যে সাগরে মাছ ধরানো যাচ্ছে। আর এই যে এই ছেলেটি অনেক সুন্দর কোরআন তেলাওয়াত করতে পারে, তো এখন ওর মুখ থেকে কোরআন তেলাওয়াত শুনুন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور الذي خلق 7 سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فتور ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر خاسئا وهو حسيب ولقد زينا السماء الدنيا بمصابيح وجعلناها رجوما للشياطين وأعتدنا للكافرين عذاب السعير وللذين كفروا بربهم عذاب جهنم وبئس المصير إذا ألقوا فيها سمعوا لها شهيقا وهي تفور تكاد تميز بالغيب كلما ألقي فيها السلام عليكم ورحمة الله وبركاته তুমি পিছাও। তো এই ছোট খুব সুন্দর একটা কোরআন তেলাওয়াত করেছে, যার কারণে আমি ওকে হয়তো বা কিছু দিব আর কি। খুব ভালো লাগছে কোরআন তেলাওয়াত। আর আপনি তো হুজুর কোরআন তেলাওয়াত ঠিক আছে? মাশাআল্লাহ অনেক সুন্দর, দোয়া করি আল্লাহ ভালো হাফেজ বানিয়ে দিক। রাখো কিছু, হ্যাঁ আচ্ছা, ঠিক আছে, অনেক সুন্দর। জি জি, থ্যাংক ইউ।